আছে ঐশী, বরিশাল থেকে আছে আবু বকর, রাজশাহী থেকে আছে ইয়াকুব, চট্টগ্রাম থেকে আছে হাসান মোহাম্মদ সাফি এবং খুলনা থেকে আছে শিহাব। আমরা আশা করছি চমৎকার একটি রম্য বিতর্ক উপভোগ করব। আর রম্য বিতর্কের কিছু নিয়ম আছে সময় সম্পর্কে। আমি সময় সম্পর্কে কিছু বলার জন্য আমাদের সময় সংরক্ষক ক্যাডেট কর্পোরাল তানভীর আহমেদ হামজাকে অনুরোধ করছি। হ্যালো, ধন্যবাদ রিদওয়ানকে। আমি এ পর্যায়ে বিতর্কের সময় সম্পর্কে বলতে চাচ্ছি সবাইকে। আমাদের এই বিতর্ক 3 মিনিটে অনুষ্ঠিত হবে, সবাই 3 মিনিট করে সময় পাবে। প্রথমে 2.5 মিনিটে একবার আপনাদেরকে সতর্ক করা হবে, একটা তালি দিয়ে আপনাদেরকে সতর্ক করা হবে। তারপর 3 মিনিটে আবার 2টা তালি দিয়ে আপনাদেরকে সতর্ক দেওয়া হবে। এর মধ্যে আপনাদেরকে আপনাদের বিতর্ক শেষ করতে হবে। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আমরা আমাদের বিতর্ক শুরু করছি। আমাদের বিতর্কের এই সিরিয়ালটা আমরা লটারির মাধ্যমে নির্ধারণ করেছি। প্রথমে রংপুর থেকে আসছে শুভ রায়। রংপুর থেকে শুভ রায়। কোনটে ভাই জানো সবাই আসেননি আমার রংপুর। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতিকে আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। মুই শুভ, রংরসে ভরপুর, মোর বাড়ি রংপুর। মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের বিষয় বাংলাদেশের বিভাগ হিসেবে আমার রংপুরের সেরা। এটা আবার বলার কি লাগে, সবসময় আমরা দেখে আসি ভালো ভদ্র এবং গুরুজনদেরকে সবার আগে বক্তব্য দিতে হয়। সেই হিসাবে আমরা প্রথমবারে সেরা বিবেচিত হয়ে গেছি। এরপরে আসি শুধু কথায় নয় কাজে প্রমাণ দিই। আমাদের রংপুরে আছে অনেক কিছু, সেখানে শিক্ষা থেকে শুরু করে গবেষণা, পরমাণু এমনকি পরমাণু বিজ্ঞানী পর্যন্ত আমাদের আছে, যেটা সবাই আপনাদের সবারই জানা। আমাদের রংপুর শুধু শিক্ষা দিক দিয়ে নয়, সংস্কৃতির দিক দিয়ে এসে এখানে যদি আপনি প্রাচীন প্রত্নতত্ত্ব কিছু খুঁজতে চান তাহলে আসবেন আমাদের কান্তজি মন্দির, নয়াবাদ জামে মসজিদ এবং জামালপুর জামে মসজিদ। এছাড়াও রয়েছে ভোলানোর জন্য রামসাগর এবং মায়ের ভালোবাসা পাওয়ার জন্য দিনাজপুরের মাতা সাগর। এবার এই পর্যায়ে আসি আমার প্রতিপক্ষে কিছু বন্ধুদের উদ্দেশ্য দিয়ে। আমাদের বন্ধুরা ম্যাক্সিমাম বলতে চাইবে আমরা মফিজ। আরে ভাই, আগে শিক্ষিত হো, মফিজের বাংলা মিনিং জান। মফিজ শব্দের অর্থ হচ্ছে উপকারী, এটা একটা আরবি শব্দ। আমাদের মফিজ বলতে আসুন না ভাই, নিজের মুখতা বুঝতে দিস না। এ পর্যায়ে আবার বলতে যাবো, কেউ বলবে আমরা শুধু গোল আলু। আরে ভাই, গোল আলু ছাড়া একটা দিন মাঠে দেখাস, তুই বাংলাদেশের লোক। আমি বরিশাল কিছু বলতে চাই। বাংলাদেশের সবচেয়ে বিভাগ যেটা গরিব সেটা হচ্ছে বরিশাল। আর ওরা খুব নিজেদেরকে শিক্ষিত দাবি করে। শিক্ষিত যদি দাবি করে, তোদের বরিশালের একটা বিখ্যাত জিনিস আমরা, যেটা কথা তোরা অবশ্যই বলবি, আমরাতে কি গুণাগুণ থাকে সেটা আমাকে বলে যাবে। আর মেয়েদের কথা প্রসঙ্গে বলে ওরা নাকি সব থেকে বেশি সুন্দর। আরে ভাই, আমাদের রংপুরের চেঙ্গেরের কাছে তোমার এলাম টাইম নাই। এবারে আসি ওদের আরেকটা গুণাগুণ সম্পর্কে। ওরা বাইরে বলবে আমরা সাহেব, আমরা ঢাকায় গিয়ে চাকরি করি। আসলে তারা ঢাকায় আসে ভাই টয়লেটে লুকিয়ে, তারপরে লঞ্চে স্টিমারে রড করে। এটা আমি বলতে যাবো না, এটা ঢাকায় তাদের বলবে। এবার আসি ঢাকার প্রসঙ্গে। এটা তো ভাই শহরই না, এটা হচ্ছে টোকাই এলাকা। এখান থেকে তো রাজধানী সরে নেওয়ার পরিকল্পনা চলতেছে।
এরা শুধু কথায় কথায় একটা কথা বলে ভাই আব্বে হালা আমি শুধু বলতে চাই ঢাকায় আমার আপুকে আপু আপনি যে আব্বে হালা বলেন এটা কি আপনি সবাইকেই বলেন আপনার বাপ মা সবাইকে ভাই নিজের বিভাগে ভাষায় কথা বলতে হবে এবার আসি খুলনার কথা খুলনা সে তো আরে খেলনা এরা শুধু যদি ভাঙড়েই দিন চলে যায় খুলনাতে সব থেকে শিক্ষা ব্যবস্থা খুব অবনতির দিকে আমরা চেষ্টা করব এটাকে এগিয়ে নেওয়া এবার আসি চট্টগ্রামের প্রসঙ্গে ভাই তোরা চট্টগ্রামবাসী তোরা আছিস আমাদের পা ধরে যদি বেশি লড়ালড়ি করিস তাহলে তোর পা ঝুঁকে ফেলাই দিবই বুঝা পাইছি আর আসি এবার তোমার তো হচ্ছে চাটাবর জাতি তোমার তো স্থায়ী ঠিক ঠিকানা নাই খালি বন জঙ্গলে ঘুরে বেড়াও এবার আসি রাজশাহী তো ফরমালের আম খাওয়াই শেষ আর কি বলবো এটা তো সব পাগলালায় খালি পাগলালায় আর কোথা চাইবে বাংলার বিষয় যে বাংলা এটা আমার চিকিৎসা আসলে না ভাই আমার যে বাংলা এটার জন্যই মানুষকে তো আর দূর থেকে আনে এটা চিকিৎসা দেওয়া যায় না ওই জন্য আমার বাড়িগুলোতে করেছি আমার এ বিষয়ে আসি ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য শুনতে ধন্যবাদ তো শুরু নাকি আসলে আমাদের সময়টা খুব সংক্ষিপ্ত সে তার এই সময়ের ভিতরে তার নিজ বিভাগে উপস্থাপন করেছে এ পর্যায়ে বরিশাল থেকে আসবে আবু বকর সিদ্দিক ধান নদী খাল এই দিনে বরিশাল সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বিচারপতি ওমর প্রাণপ্রিয় মনুরা তোমরা সকলটি কেমন আছো আজকে বিতর্কের বিষয় হয়েছে যে বাংলাদেশের কোন বিভাগ সেরা এটা কি কোনো তর্কের দরকার আছে কোনো তর্কের দরকার নাই কারণ বরিশাল সেরা এত আগেই লিখে দিয়েছে আচ্ছা যাই হোক কারণ মুই একটার পর একটা প্রমাণ দিয়ে বুঝাই দিব আসলে বরিশাল কি বিভাগ সেরা নাকি আচ্ছা তো এই যে বিকালবেলা আমি আইতেছিলাম বুঝছো তো তখন আমার সময় সাবাসের মাঠে দিয়ে একটা ছাগল বান্ধা ওই ছাগলটা দেখে কেন আমার চট্টগ্রামের নোয়াখালীর কথা মনে পড়ে গেছে আমি বুঝলাম না কেন এরপরে জুয়া সত্য নাই দেখি দুই বন্ধু কথা কইতেছে কারণ কি কথা কইতেছে এত আগাগোড়া কিছুই বুঝি না ঠিক আছে এখন আমি জিজ্ঞাইলাম আল্লাহ একই কোন দেশি কথা একই দেশি কথা নাকি বিদেশি কথা তো একটা কথাই আমি মনে করছে একটা কথাই মনে আছে আমি এটা আমার বিপক্ষে দলকে কাছে রাখতে চাই সরকারি যে ভাই আসছে তারা আমি প্রশ্নটা করবো যে ভাই এই সুদানি ভুয়া কথাটার মানে কি আমরা তো এরপরে পরিবহন যতটা যাও নাহি তখন দেখা হয় আমার এই রংপুরের মফিজের সাথে ঠিক আছে তো রংপুর মফিজ আমার লগে গেছে যে শহীদ মিনারে ওখানে যাইয়া এরপর দেখি ওয়ালার বলায় জোতা লই শহীদ মিনারে উঠে গেছে কি পরিমাণ মফিজ চিন্তা করে দেয় আর ও আমার একটা প্রশ্ন জিজ্ঞেছিল না যে আমরা কি থাকে আরে বেটা আমরা যে ভিটামিন সি পাই ওইটা যদি পাইতি তাহলে এই কাম আর করতি না এরপরে যখন টিএসসিতে ঢুকতে আসলাম ওখানে দেখি দুই হাজার বলে দাঁড়াই আছে হ্যাঁ স্টার কি এখানে আবার একটা লোগো লাগানো রাজশাহী ইউনিভার্সিটি কারণ আমি চিন্তা করলাম এরা কি রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাইছে না এমনি আইছে কারণ আমার চেহারা ছিল দেখে মনে হয় আদি পুরান টাকার কোনো একটা গল্লির পোলাপান আর কি আনাইছে এখন ওদের একটা সমস্যা কি ওরা বাপেরও কয় হালা মায়েরও কয় হালা আত্মীয় স্বজন যে আছে সবাই কয় হালা কারণ আমার একটা প্রশ্ন আপু আপনি আমার কি করবেন হালা না হালার হালা তো যাই হোক খুলনা নিয়ে বেশি কিছু কম না কারণ বলবো প্রতিবেশী এলাকা কিন্তু একটা কথা আমি কইতে চাই যশোরের মানুষের মুই দেখলে খুবই ভয় পাই কারণ ভয় পাই এই জন্য যে হালার বলারা কোন সময় জানি কয় দাদা খাইয়াইছেন নাকি যাইয়ে খাইবে তো যাই হোক আমি একটার পর একটা প্রমাণ মানে মুই একটার পর একটা প্রমাণ দিব এটা কইছিলাম না তো একটা এক নম্বর প্রমাণ হয়েছে সাহসের দিকে যদি আসি আপনার যদি মনে হয় যে একটা না একটা দাগ দিয়ে ভাইয়া লাগবে না কোন জায়গায় আসবে যে জেটটা কোথা থেকে আসবে এটা আসবে শ্রীবাংলাকে ফজলুল থেকে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 2 জন বীরশ্রেষ্ঠ আমাদের বরিশালের মানুষ 24-এর গণঅভ্যুত্থানেও 30-এর অধিক শহীদ হয়েছে ফয়সাল আহমেদ শান্তর কথা সবাই শুনছেন এদের বাড়ি কই মুগো বরিশালে এমনকি মোর উপজেলা
বাবুগঞ্জে। আবু সাইদের কথা শুনছি বলু, আবু সাইদের রক্ত দিছে, আমাকে ওই 30 ভাইয়ের রক্ত দিছে, ঠিক আছে? রক্তের সমান রক্ত, লাল কালার, এর কোনো ডিফারেন্স হইবে না। তো যাই হোক, এরপর প্রেমের কথায় যদি আসি, মনে করে কার কথা? জীবনানন্দ দাশের কথা। সে কি বলছে? সে বলছে আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে চাই না, কারণ সে বরিশালের সৌন্দর্য অলরেডি দেখতে চাইছে। তো এরপরে একটা কথা কই, সেটা হচ্ছে ভ্রমণের কথা যদি চিন্তা করেন, এই চট্টগ্রাম এগুলো নিয়ে কিন্তু কাম হইবে না, কারণ কুয়াকাটা কমবে। বরিশাল যদি মনে চাই যে না আপনি সমুদ্রের ভিউ নেবেন, পাশে মনে করেন আপনার সূর্য তো পুরোই পড়ে যাইতেছে, পুরোই উঠতেছে, দেখতে চাইবেন, কমে যাইবেন, কুয়াকাটায় যাইবেন। তারপর এই যে বাংলাদেশের সবচেয়ে তো এই যে কুয়াকাটা গেল নাকি, এবার হচ্ছে ভোলা, বাংলাদেশের সবচেয়ে দ্বীপ জেলা নাকি, বড় দ্বীপ জেলা। এই বড় দ্বীপ জেলায় মনপুরা নামক একটা জায়গা আছে, জানে মানে এটা নামে একটা সিনেমা হয়ে গেছে, যদি আপনারা না দেখেন, মানে কতটা বিখ্যাত জায়গাটা, সকলেই যাইবেন। তো এরপর মনে করেন আপনি যদি চিন্তা হয় যে না আপনি নদীতে ভাসতে বইয়ে খাইবেন, পেয়ারা খাইবেন, এটা কি ভাসমান পেয়ারা বাজার, এটা আসতে শেষ করতে দেন। তো এরপর এখন কিছুক্ষণ পরে ভ্রমণের কথা যেহেতু বলছি, ভ্রমণের তো একটা বাহন লাগবে নাকি? কারণ ভ্রমণের বাহনের জন্য সেটা কি লঞ্চ। তো এরপরে আমার এই ভাইরা বলবেন যে লঞ্চের কথা, ঠিক আছে? তো লঞ্চের যে ব্যাপারটা এটা আমি কই, তো উনি বলবেন একটা ওই যে নার্গিসের গান আছে না, যে বরিশালের লঞ্চে উঠালে মুখে বিদ্রু বন্ধুরে আমার বুকে লইয়া দিমু একখান বুক খাইসা। আচ্ছা ওটা কি লঞ্চ? ওটা কি এটা টাইটানিক? কারণ বন্ধুরে তো টাইটানিক ছাড়া লঞ্চে উঠায় না, 8 থেকে 10 টাকা লঞ্চ হয় একটা, ঠিক আছে? তো এরপর মনে করেন আমি যদি আসি আমাকে বর্তমান নায়িকার কথা, প্রথমে আসি কার নাম? পরিমণি, কমে বাড়ি বরিশালে। এরপর সাবা কবি টোটালি মোশাররফ করিম কোন জায়গা? দুই শেষ করতে আসি, তো সাহিত্যের দিকে একটু যাই আমরা। তাহারই পরমনে সুফিয়া কামাল, তার কিন্তু কবিতা পড়লেই আমরা এখানে চান্স পাইছি কিনা? এটা কোথা থেকে লাগছে? বরিশাল থেকে লাগছে। তো এরপর লাস্ট একটা কথাই কমু, এই যে বিপিএল চলে গেল, 23 গেল, 24 গেল, 2 লাখ আবি বরিশালে গেছে। ধন্যবাদ আমাদের বরিশালের প্রতিনিধি আবু বকরকে। সে তার বিভাগকে নিয়ে অনেক কথাই বলেছে। এ পর্যায়ে আমাদের মাঝে তার নিজ বিভাগকে উপস্থাপন করতে আসবে চাটগাঁইয়া প্রতিনিধি হাসান মোহাম্মদ সাবির। ধন্যবাদ স্পিকার, আমাকে ফ্লোর প্রদান করেছেন। স্পিকার, আজকে আঞ্চলিক বিতর্কে বিষয়টা হচ্ছে বাংলাদেশে হারা সারা ইয়ার যখন পরিমাপ করা হইব, তখন মানে চট্টগ্রাম বিষয়টা যখন হারে প্রতিনিধিত্ব করার দিয়ে, তখন আর 2 সেকেন্ড মতো 1-4 প্রতিভা হয় আমাদের ব্যাপক জ্ঞান আছে বাংলা শুননি আর কত ফরিদ তারিবান, কত কিছু ফরিদ তারিবান, আর কোনো বই তারিবান আমার কথা বুঝতে পারবেন না, কারণ আছে এটা বোঝার জন্য কিছু বুঝি না। কথা হচ্ছে আপনার থেকে যখন বুঝতে হবে ভাষা বিজ্ঞানী হইতে হবে, ভাষাবিদ হইতে হবে। আপনি এখানে 100 স্টুডেন্ট হইলেও চট্টগ্রামের ভাষা বুঝবেন না, এটাই হচ্ছে আমাদের রয়্যাল প্লেয়ার। কেন আমরা সেরা? ভাষার দিক দিয়েও আমরা সেরা। এখন আসি আমরা যে সেরা, আপনাদেরকে যদি প্রশ্ন করি বাংলাদেশের সবচেয়ে সেরা মানুষ কে, আপনারা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেরা কি যেমন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিণত করে, ঠিক তেমনি চট্টগ্রামের মানুষের দূর হচ্ছে কতটুকু জানে? নোবেল প্রাইজ পর্যন্ত। যত কিছু বলবেন করে পৃথিবীর সবচেয়ে পুরস্কারটা কিন্তু আমরাই নিয়ে আসি, আপনারাই আমাদেরকে নিয়ে গর্ব করেন। কিন্তু আপনারা আমাদের ভাষা বুঝবেন না, সেটা আমাদের একটু চলিত ভাষা ব্যবহার করতে হচ্ছে। এখন আসি আমার ভাই বরিশালের মানুষ, তিনি তো আমাদের বলতেছেন আমার একটা ভাই ছিল চট্টগ্রামের বরিশালের ভাইদের কথা কি বলবো, যে ওনারা বাড়ি থেকে আসার সময় বাবা মাকে বলে আসে যে আমার জন্য দোয়া করেন, যে কিন্তু বাবাকে বলে তারপর হচ্ছে লঞ্চের বাথরুম ওইটা লুকাইয়া তারা লঞ্চে করে চলে আসে চট্টগ্রাম আসে আমার ঘর, আমরা আবার তো পাটনা কয় আমরা লঞ্চের কেবিন নিয়ে আইছি। আমার তো মাথাটা গরম হয়ে গেল, আমি তারা কয়
বুঝা যাবে লঞ্চ কারে কয় জাহাজ কারে কয়। তারপর রংপুরের মানুষ মানুষকে বলতে চাই, রংপুরের মানুষ হচ্ছে আমাদের ঢাকায় রিক্সা চালায়, কেটে মানুষ যায়, কিন্তু চট্টগ্রাম শহরে এসে রিক্সা চালায়। ওরা কত পরিমাণ মফিজ, তাদের যে তাদের কোনো ধরনের কাজ নাই সেটা ওইখান থেকে বোঝা যায়। তাদের সংসার কত অভাবের সংসার, আমাদের চট্টগ্রামে এসে তাদের হচ্ছে রিক্সা চালানো লাগে। আরেকটা কথা, রংপুরের মানুষ নাকি হচ্ছে আপনার একটা বাসে করে হিন্দি গান বাজাইতে বাজাইতে তারা আমাদের আসে, কোথায় আসে? কক্সেস বাজার। তাও আবার আসার সময় হিন্দি গান প্যান্টটা হাতে লইয়া গায়ের মধ্যে একটা সেন্টুরি লইয়া হিন্দি গান বাজাইতে বাজাইতে কক্সবাজার আসে। আমার কক্সবাজার আইসা কয় কক্সবাজারটা কি, আমি তো চিনলাম না। রাজশাহীর কথা বলি, তাদের তো নাই কোনো কাম দাম, আছে রাজশাহী না, রাজা নাই শাহী নাই, আছে শুধু আম। ওই একটা আম লইয়ে তারা পয়সা চলে যাচ্ছে রাজশাহীতে, আর আছে কিন্তু নাই। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবাহীটা জানে। রাজশাহী ছোট ভাই আমার কইতাছে, ভাই আমার একটা আখেরি বয়স আছে। আমি বললাম কি? সে বলছে ভাই আমার জিন্দেগিতে একবার আখেরি বয়স, করবার আগে আমি একবার হলো চট্টগ্রামের মেজবান খাইতে চাই। খাইতে পারবেন, গরুর মাংসের ডুব দিতে পারবেন, খুলনা ঢাকা যারা রাজশাহী আছে সবাই ডুব দিতে পারবেন। এত বড় মাংস আমার জীবনে খানা নাই। তো আমি ওইখান থেকে বলতে চাই, ক্যান্সার 10 টাকা চাইছি। ভাই আমাদের হচ্ছে বন্দর আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, খাওয়ার লাইগা আবার চালও আছে, তারপর সর্বশেষে জেতার লাইগা আবার বিতর্কের মধ্যে যোগ দিয়ে দিলাম। আমরা শেষে বলতে চাই, আমরাই সারা, বাকিরা চেষ্টা চালিয়ে যান। আপনাদের লাইগা শুভকামনা আছে, দোয়া আছে। যে মাসে শুক্রবার নাই এই মাসে আমাদের সমান হইয়েন, আমাদের থেকে সারা হতে পারবেন না। ধন্যবাদ মানুষ স্পিকার। ধন্যবাদ আমাদের চাঁদগাঁয়ের প্রতিনিধি হাসান মোহাম্মদ সাবিককে। যদিও আমি তার কথার কিচ্ছু বুঝতে পারি না, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস এই শব্দটা বুঝতে পারছি, এছাড়া বাহিরে কিচ্ছু বুঝতে পারি না। আমাদের এই পরের প্রতিনিধি আসবে খুলনা থেকে শিহাব আলী। আসসালামু আলাইকুম। আমাদের খুলনা বিভাগ যে 1 নম্বর এবং সেরা, এটাকে আবার আলাদাভাবে বলার দরকার আছে? আমাদের খুলনা বিভাগে আছে সর্বপ্রথম স্বাধীন জেলা, সর্বপ্রথম রেল স্থাপনা যেটা চুয়াডাঙ্গা থেকে জগতি পর্যন্ত, এবং সব থেকে উঁচু রেল স্টেশন যেটা আলমডাঙ্গায় অবস্থিত। তাই আমি মনে করি আমাদের খুলনা বিভাগ অন্যান্য বিভাগ থেকে সব থেকে সেরা। আমার চট্টগ্রাম জেলা থেকে প্রতিপক্ষ এসে বলে গেলেন তাদের নামে তো ভুল আছে, কারণ তারা বাংলায় যখন লাগে তখন লাগে চট্টগ্রাম, ইংরেজিতে যখন লাগে তখন লাগে চিটাগাং। এরপরে আবার রংপুরের প্রতিপক্ষ বলে গেলেন যে আমরা নাকি নিরক্ষর, আমরা নাকি মূর্খ, কিন্তু আমাদের খুলনা বিভাগে সব থেকে নিরক্ষর মুক্ত জেলা সর্বপ্রথম ঘোষণা করা হয় মাগুরা জেলাকে। এরপরে আরো বলছি, আমাদের স্মার্ট ভিলেজ হিসাবে পরিচিত হয়েছে ঝিনাইদহ জেলার একটি গ্রাম। এরপরে আছে রাজশাহী, তার রাজা নেই, শাহীদের নাম রাখছে শুধু রাজশাহী, আছে শুধু নেই কোনো কাম। এরপর আবার রংপুর বিভাগের প্রতিপক্ষ আরেকটা বিষয় বলে গেলেন যে আমাদের জেলাতে আমাদের বিভাগে নাকি শুধু নদী ভাঙন হয়, কিন্তু তাদের যে কুড়িগ্রাম সবসময় ডুবেই থাকে এটা তিনি বললেন না। এরপর আছে ঢাকাইয়া আপু, যাদের কথায় কথায় শুধু আব্বে হালা, বাবাকে বলে কি, চাচাকে বলে কি, ভাইকে বলে কিছুই বোঝা যায় না, শুধু শুধু বলে আব্বে হালা আব্বে হালা। এরপর আছে চট্টগ্রামের প্রতিপক্ষ, যিনি বলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, কিন্তু তিনি হয়তো জানেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের বিভাগ থেকে একজন বিচারপতি ছিলেন, তিনি হচ্ছে রাধা গোবিন্দ পাল। আমার এতটুকুই বলা, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খুলনার প্রতিনিধি শিহাবকে। এ পর্যায়ে
বাংলাদেশের রাজধানী খ্যাত ঢাকা থেকে আসবে ঐশী। ঢাকা থেকে আসবে ঐশী। আসলে আমি এখানে এসেছি, এখানে আসার কোনো মানেই হয় না। আসলে বিতর্কের বিষয়টাই এমন, যেমন যে সূর্য পশ্চিম থেকে উঠে, এটা নিয়ে কি কখনো বিতর্ক হয়? হয় না। ঠিক সেরকমই ঢাকা যে সেরা, এটা নিয়ে বিতর্ক হয় না। এরপরেও আমাদের স্পিকার আমন্ত্রণ জানিয়েছে, কারণ ঢাকাকে অনেকেই অনেকভাবে বদনাম করতেছিল, তো সেটার উত্তর দেওয়ার জন্য। এখানে আমার রংপুরের ভাই, মানে সব ভাইয়েরাই দেখলাম যে বলতেছিল যে আমরা নাকি কথায় কথায় শালা বলি। এটা একটা স্পেসিফিক পার্ট ঢাকার, জাস্ট পুরান ঢাকার। তারপরেও আমি বলে দিই যে আমরা কাকে শালা বলি, বুঝছেন? শালা বলি এই জন্য খুশি আসেন এনাদের মতো কতগুলো মূর্খকে। শালা তোরা জানো আমাদের ঢাকা ঠিক কতটা উন্নত? আমার খুলনার ভাই বলে গেলেন যে ওনাদের অনেক ট্রেন আছে, ওই ট্রেন লাইন ওনাদের প্রথম হয়েছে। আবে শালা তোরা কি দেখেছস মেট্রো রেল কাকে বলে? হ্যাঁ, এরপরে আসি আমার রংপুরের ভাই, যদিও সে কিছুই বলে না আমার সম্পর্কে, শুধু বলেছে আমি শালা বলি। আচ্ছা ঠিক আছে, এই যে রংপুরের ভাইয়াকে আমরা কি নামে চিনি? অফিস। অফিস নামের তিনি একটা মানে ভুল ইলিগাল, যে এটা আরবি শব্দ, আসলে এটা আরবি কোনো শব্দ না। এটা হচ্ছে কি, এটা বোন বিয়া দেয়, তারপরে এনাদের দুলা ভাইয়েরা এনাদেরকে মানে অফিস বলে ডাকে। আর এই বলে বলে অফিস বলে আদর করে করে এনাদের সম্পত্তি টম্পত্তি মানে ওই বোন জামাই সব লিখে নিয়ে ফকিং করে দেয়। এরপরে এরা কি করে জানেন? 10 টাকা পকেটে নিয়ে ঢাকায় যায়। ঢাকায় যায় ওই বাসে উঠে, তারপরে বাস কন্ডাক্টর বলে এই অফিস ভাড়া দিয়ে যা। আমার কাছে তো 10 টাকা ছাড়া নেই, এনের 10 টাকা, এই হচ্ছে এদের কাজ। এরপরে আসি রাজশাহীর ভাইয়ের কাছে, যে এখনো আসে নাই, আমার সম্পর্কে কিছু বলে না, তারপর তাকে কিছু বলি। তাদের আম আছে, আম কতদিন চলে? ধরেন এই ফরমালিন টরমালিন দিয়ে 3 থেকে 4 মাস। এরপরে তারা কি করে জীবিকা নির্বাহ করে জানেন? অটো চালিয়ে। আগে এই রাজশাহী শহরের পেশা হচ্ছে কি, জাতীয় পেশা হচ্ছে অটো চালানো, প্রতি ঘরে ঘরে 3টা করে আছে। এরপরে আসি রাজশাহীর ভাইয়া, এই যে দেখবেন 8টার পরে এখন বের হবেন, এটা পুরো ঘুমন্তপুরি হয়ে গেছে। দুপুর 2টায় বের হবেন, দেখবেন এটা পুরো ঘুমন্তপুরি হয়ে গেছে। কেন? এত অলস যে এদের মানে ঘুমিয়ে এদের প্রিয়। আমি যখন এখানে আসলাম আমাকে একটা ছাড় বললো যে তুমি যখন এখানে আসছো এদের সাথে তাল মিলিও না, এদের মতো অলস হয়েও না। এদের মতো অলস হয়ে তুমি একদম রসাতলে ভেসে যাবে। এরপরে আসি বরিশালের ভাইয়ের দিকে। এই যে আমাদের স্পিকার, মাননীয় স্পিকার বলতেছিলেন যে যানজটের কথা, বুড়িগঙ্গার জলের কথা বলতেছিলেন। জানেন কেন আমাদের বুড়িগঙ্গার জল নোংরা হয়? এই যে এটা ট্রলারে ঝুলতে ঝুলতে, মানে লঞ্চে ঝুলতে ঝুলতে যখন আসে, ওই যে কাঠা কাটতে নিয়ে তখন আসে লঞ্চের ভাড়া না দেওয়ার জন্য, ওই লঞ্চ থেকে যখন বিদায় সাথে করে তখনই লাগতে ধরে মুখের মধ্যে ওই বুড়িগঙ্গার পানির মধ্যে। এদের শরীরে এত ময়লা থাকে যে ওই পরিষ্কার করার জন্য, শুধু এদের জন্য। এরপর আসে চট্টগ্রাম ভাইয়ের কাছে। তিনি আমাকে কি বলেছেন না বলেছেন আমি জানি না, বুঝতেই পারি না। আসলে ওনারা যে আমাদের বিভাগ, মানে বাংলাদেশের বিভাগ হিসেবে এখন আছে, এটা আমি জানতামই না। আমি তো হচ্ছে আমরা করে কবে সেনাবাহিনীর চাকরিটাকে দিয়ে ওই যে ভারত চায়না কি বন্ধুদের সাথে যুক্ত হয়ে গেছে, এখনো যে ওরা আছে। এরপরে কি জানি একটা কথা বললো, কিছুই বুঝি নাই, বোঝার জন্য হয়তো বা একটা ওনার ডিকশনারি করলে ভালো হতো, আমরা ওনাদের ভাষাটা বুঝতে পারতাম। তারপরে বলি আমার ঢাকার কথা তো কিছুই বলা হয়নি। আচ্ছা 400 বছর আগে যখন রাজধানী সিলেক্ট করা হলো, সম্রাট জাহাঙ্গীর সিলেক্ট করলো, তখন কোথায় রাজধানী সিলেক্ট করলেন? আমার ঢাকায়। ঢাকায় কি নেই? জাতীয় সংসদ থেকে শুরু করে এমন কোনো কাজ, এই যে সেনা শাখা, বিমান শাখা, তারপরে নৌ শাখা, এদের সদর দপ্তর কোথায়? আমার বাসার পাশে, বুঝছেন? এই যে শাহিনবাগ যে আছে, শাহিনবাগ হচ্ছে আমার বাসা, বুঝছেন? ওইখানে সেনা শাখার দপ্তর, নৌ শাখা বনানি। এরপরে রাজশাহী ভাষা রাজশাহী ভাই যে আইসা বলবে যে আমার রাজশাহী অনেক পরিষ্কার। তবে বলে রাখি, আপনি যদি ঢাকা শহরের ওই পুরান ঢাকা শুধু দেখেন, পুরান ঢাকা বাদে যদি বনানি দিঘা গুলশান ধানগঞ্জ রবীন্দ্র সরোবরে যান, এই রাজশাহী সৌন্দর্য ফিকে পড়ে যাবে। বনানির একটা রাস্তা যদি আপনি যান তাহলে দেখতে পাবেন এটা দুবাই সমান। দুবাই আপনি যাই রাস্তা বলবেন এটা দুবাই। এরপরে আমার ফরিদপুর জেলার কথা যদি বলেন, ভাঙ্গার রাস্তা হচ্ছে সুইজারল্যান্ডের রাস্তা। আপনারা যদি সময় পান একবার দেখে আসবেন। ঠিক বলতে পারতেছি না আমরা ঢাকা সম্পর্কে, তারপরে বলার আপনারা সবই জানেন আসলে ঢাকা। ধন্যবাদ আমাদের ঢাকা
প্রতিনিধিকে, সে অনেক চমৎকার কথা বলেছে। এ পর্যায়ে আমাদের সর্বশেষ প্রতিনিধি আসবে রাজশাহী থেকে। রাজশাহী থেকে আসবে ফুয়ানু। সালাম আলাইকুম। মামুর বেটারা কুথিবে? সব মামুর বেটারা কুথি আছিস তোরা? কি খবর মামুর বেটারা, সবাই ভালো আছিস? তো ধন্যবাদ মাননীয় সভাপতিকে, আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার লাগে। তো কি করবো, কাকে লজ্জা লাগছে কাকে? মাননীয় স্পিকার আমি আর কি করবো? এখানে রাজশাহী যে সেরা, আজকের যে বিতর্ক বিষয় আমার বিভাগ কেন সেরা, এ বিষয়ে আর আমি কি বলবো? এখানে তো বলার আর এক্সট্রা করে কিছুই নাই মাননীয় স্পিকার। মাননীয় সভাপতি আমার তো বলার কিছুই নাই এখানে। তারপরেও যখন এসছি কিছু তো আমাকে বলতেই হবে, তাছাড়া তো হইব না। তাই আমি বলি, প্রথমে আমি আসি যে আমরা এখানে যে আজকের অনুষ্ঠানটা কোথা থেকে এসছে? বিএনসিসি থেকে। বিএনসিসির যে আজকে কার্যালয় ইসলাম রেজিমেন্ট কুথিবে, ওটা হচ্ছে কুথিবল, ওটা হচ্ছে রাজশাহী বিভাগে মামুর বেটারা। এটা চুপ থাকতে হবে মামুর বেটারা, বলতে হবে। তারপরে আসি যে বিএনসিসি প্রতিষ্ঠাতা কি যাবে? বিএনসিসির প্রতিষ্ঠাতা হচ্ছে জিয়াউর রহমান মানি উঠে বেটা রাজশাহী বিভাগে মামুর বেটারা। আমি বলতে চাচ্ছি মাননীয় সভাপতিকে যে এই জন্য আমাকে 5 বার কাজী অ্যাড করে দেওয়া উচিত না, কি বলেন মামুর বেটারা? এটা আমি আশা করি না মামুর বেটারা। তারপর হচ্ছে আমাদের রাজশাহী হচ্ছে ক্লিন সিটি, পরিষ্কার পরিচ্ছন্ন। রাত্রিবেলা এখানে ঘুমিয়ে যেতে পারবেন রাস্তার উপরে মামুর বেটারা। কি বলছেন? আমরা কি এত কম নাকি মামুর বেটারা? তারপরে আছেন যে বাংলাদেশের প্রথম জাদুঘর, বড় জাদুঘর উঠিবে রাজশাহী দেবে মামুর বেটারা। কি বলছিস? নিয়ে যাবো মামুর বেটারা। সবাই লড়ে চড়ে বসতে পারিস না, লোকাল আসছে ভাই, লোকাল। তারপর আসি যে চট্টগ্রামের যে প্রতিনিধি ভাই বলে গেল যে হচ্ছে ইউনুস কিন্তু বাংলাদেশের প্রধান না, বাংলাদেশের প্রধান হচ্ছে রাষ্ট্রপতির বাড়ি উঠিবে এবং দেখি রাষ্ট্রপতির বাড়ি উঠে। তারপর রাষ্ট্রপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল ভাই, জানিস কেউ তোরা মামুর বেটারা, ভুলতে হবে। তারপরে হচ্ছে আসি যে প্রথম একমাত্র বিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে উঠে রাজশাহী বিভাগে মামুর বেটারা। সোনা দিয়ে তৈরি মসজিদ, সোনা মসজিদ উঠিবে, যে তোরা জানিস সেটা উঠে আমাকে চাপে নেওয়া পৌঁছাবে, এটা তো বলতে হবে রাজশাহী বিভাগে মামুর বেটারা। তারপরে যে আরো অনেকে বলে গেছে যে রাজশাহীতে আম ছাড়া কিছু নাই, তারা আসলে মনে হয় ভুলে গেছে যে তারা আম ছাড়া কিছুই চিনে না। আর কত বিখ্যাত খাবার আছে আমাদের রাজশাহীতে, সেটা তারা জানেই না। কালাই রুটি আছে, কালাই রুটি আর বেগুনের ভর্তা, কি যে স্বাদ তোরা জানিস মামুর বেটারা? তোরা তো খাস কি রুটি দিবে, এরা তো কেউ খায়নি, এরা তো জানেই না সেটা। তোরা খায় না। তারপরে রাজশাহীর মেডিসিন এলাকা দেখেছিস কত সুন্দর, আর হচ্ছে সিল্কের শাড়ি পরা থাকবে। দেখেছিস রাজশাহীর লোকাল মেডিসিন এলাকাকে কেউ কত সুন্দর, ওরা পিছনে ওরাকে দেখলি করবে, তোরা পিছন করে যাবি রে, তোরা কেন জানিস না? তারপরে আসি ঢাকা যে বলে গেল এত কথা, ওরা তো আমি একদিন ঢাকাতে গেছিলাম, ঢাকাতে বাসে থেকে আমি এত পরিমাণ গন্ধ, যে পরিমাণে আমি বমি করছি। তারপর হচ্ছে পরে আমাকে মুতা লাগছিল, বুঝছেন? ওই মুতার জন্য আমি একটা টয়লেটই খুঁজে পাইনি মামুর বেটারা। আমি আধা ঘন্টা ধরে খুঁজে বেড়াইছি ঢাকা, যেখানে সারাদিনই জ্যাম লেগে থাকে মামুর বেটারা। বরিশাল, এরা তো হচ্ছে খেতাল গোষ্ঠী একটা, বরিশালে হদু, এরা দুধ বেচে খাই মধু। এরা হচ্ছে লঞ্চে খুব ভাব দেখায়। চট্টগ্রাম, এরা তো ভাষাকে তো দাফন করে চলে গেল চট্টগ্রাম। রংপুরের তো মুখে তো বললো, এরা কিছু বলার নাই, এরা তো। তারপরে ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, যদি আমার কথা শেষ হয়নি। ধন্যবাদ আমাদের রাজশাহী প্রতিনিধিকে। বৈচিত্র্যময় আমাদের এই বাংলাদেশে 6টি বিভাগ থেকে 6 জন প্রতিনিধি আমাদের আজকের এই বিতর্কে অংশগ্রহণ করেছিল। যে যার বিভাগ থেকে তার নিজের সক্রিয়তা তুলে ধরার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। আমরা খুবই আনন্দিত। মাত্র 2 দিনের 2 ঘন্টা করে 4 ঘন্টা সময়ের ভিতরে আমরা এত সুন্দর একটা রম্য বিতর্ক করতে পারছি, আপনাদের মাঝে উপহার দিতে পারছি। এখন আমাদের হচ্ছে যে এই রম্য বিতর্কের ফলাফল দিব আর কি।
ফলাফল দেওয়ার আগে আমি আজকে আমাদের গেস্টদের থেকে খুবই স্বল্প সময়ে 1 মিনিট করে কথা শুনতে চাই। খুবই স্বল্প সময়, সর্বোচ্চ 1 মিনিট।